একটা স্মার্টফোনের বক্স যদি এত বড়সড় হয়, আমার হাতে খুবই স্পেশাল একটি মোবাইল ফোন দেখছেন, OnePlus Nord 2 প্যাকম্যান এডিশন। সাধারণত দেখবেন একটু স্পেশাল এডিশনের ফোনগুলোর বক্স বা ফোনের আউটলুক ভিতরের অনেক কিছুতে একটু পরিবর্তন থাকে, দেখতে সুন্দর লাগে, স্পেশাল এডিশন বলে কথা। তো এই ফোনটা রাইট নাও স্যামসাং চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল প্রাইসেও রয়েছে। ইভেন আগামীকাল শুক্রবার, কালকে আরও স্পেশাল প্রাইসে পাওয়া যাবে। পাশাপাশি এই স্মার্টফোন কি কি অফার করছে সবকিছু আজকে ভিডিওতে আমরা জানতে চাই। তো চলুন এই সুন্দর বক্সটা একটু ফার্স্টে খুলে দেখা যাক। যেমনটা আপনারা দেখছেন, এটা গ্রে কালারের একটি বক্স, বেশ বড়সড়। উপরে OnePlus লেখা আছে, তার উপরে প্যাকম্যান। খোলার সাথে সাথে আমরা প্যাকম্যান দেখতে পাবো এবং ভিতরে সুন্দর বক্সটি রয়েছে এবং সম্পূর্ণ প্যাকেটের গায়ে কিন্তু মেজ লাইক প্যাটার্ন রয়েছে, অর্থাৎ আমরা ওই যে প্যাকম্যান যে গেমটা, ওইটার যে প্যাটার্নটা সেটা এখানে থাকছে। বেশ টাইট ফিট। এই খুল খুল খুল। তো খুলে ফেললে প্রথমে আমরা একটা এনভেলপ পেয়ে যাব, যার মধ্যে হয়তো ডকুমেন্টেশন, হ্যাঁ, এবং অবশ্যই কাস্টমাইজড ডকুমেন্টেশন রয়েছে এবং OnePlus নটের স্টিকার যেটা সাধারণত থাকে। ফোনটা আমরা একটু পরে খুলে দেখছি। দেন এক পাশে রেড কেবলটাতে মনে হয় একটু কাস্টমাইজেশন আনতে পারতো, যেহেতু এটা একটা স্পেশাল এডিশনের ফোন। আর এই পাশটাতে আমরা পেয়ে যাব চার্জার, যা 65 ওয়াটের। এটাতেও কোনো ধরনের কাস্টমাইজেশন নেই, এটাও OnePlus Nord 2 এর সাথে আমরা যেমনটা পেয়েছিলাম, হ্যাঁ সেরকমটাই দেখছি। তবে এখানেই শেষ না, আরও অনেক কিছু রয়েছে এবং সেটা হলো বক্সের নিচে আরও একটি বক্স। ইন্টারেস্টিং। এইখানে আমরা দেখতে পাবো একটি সিলিকন কেস, যাও কাস্টমাইজড, এবং এটা একটু হার্ড টাইপের, সেমি ট্রান্সপারেন্ট বলতে পারেন। এর উপর মেজ লাইক প্যাটার্ন রয়েছে এবং প্যাকম্যান রয়েছে, চারটা গোস্ট রয়েছে। এই তো ফোনটা হলো কি ওই যে OnePlus Nord 2, ওই সেম জিনিসটা, সেম মানে ওটাই, জাস্ট এর উপরে প্যাটার্নে চেঞ্জ আনা হয়েছে এবং ভিতরে হয়তো আমরা থিমে কিছুটা কাস্টমাইজেশন লক্ষ্য করব। এর বাইরে কিন্তু নতুনত্ব আপনি তেমন কিছু পাবেন না। তবে হ্যাঁ, রেয়ার প্যানেলের একটা বিশেষত্ব রয়েছে। যেমন দেখুন, এই ফোনটা এখন কি দেখছেন, সিলভার কালারের দেখছেন এরকম কিছু, বাট জাস্ট লাইট অফ করে দিলে টুইস্ট মেজ লাইক প্যাটার্ন যেটা, সেটা কিন্তু স্মার্টফোনের রেয়ারে জ্বলতে দেখবো। মানে রেডিয়াম যেমনটা জ্বলে না, অনেক সময় দেখবেন যে এই যে স্যামজন লেখাটা যে রয়েছে, লাইট অফ করে দিলে এটা জ্বলে উঠতে পারে, ঠিক বিষয়টা সেরকম। আচ্ছা, এই স্মার্টফোনের ডিজাইন ভিতরে কি কি রয়েছে সবকিছু আমরা জানবো। তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর জিএনজিকে। তাদের কাছে আপনারা OnePlus Nord 2 প্যাকম্যান এডিশনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এর 12/256 GB ভ্যারিয়েন্টের রাইট নাও প্রাইসটা রয়েছে, রেগুলার প্রাইস 40,000 টাকা। তবে স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই মুহূর্তে স্পেশাল অফার প্রাইসটা হলো 36,990, অর্থাৎ 37,000 টাকাতে আপনারা পেয়ে যাবেন। বাট আগামীকাল 16ই ডিসেম্বরে আরও একটা স্পেশাল অফার রয়েছে, তখন আরও 500 টাকা কমে কিনতে পারবেন। 36,500 টাকায় পাওয়া যাবে এই ডিভাইসটি। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছু দেওয়া থাকলো, অর্থাৎ জিএনজির নাম্বার সব কিছু দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওয়েল, আমরা যদি এবারে স্মার্টফোনটার কাছে আসি, OnePlus Nord 2 যে ডিভাইসটা, মূলত ওটাই এই ডিভাইস। তো OnePlus Nord 2 নিয়ে বিস্তারিত ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আরও 1 বছর আগেই বলতে গেলে। ওই রিভিউটা আপনারা দেখে নিলে এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমরা শুধু জানবো OnePlus Nord 2 প্যাকম্যান এডিশনে বাড়তি কী রয়েছে, সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই। তো ডিজাইন দিয়ে যদি সেখানে বলতে চাই, রেয়ারে আমরা হ্যাঁ রেগুলার OnePlus Nord 2 এর চাইতে অবশ্যই কিছুটা আলাদা প্যাটার্ন লক্ষ্য করব। যেমন বললাম, মেজ লাইক প্যাটার্ন আপনারা দেখতে পাবেন, তার উপরে হালকা ডট রয়েছে এবং ক্যামেরা বরাবর নিচে প্যাকম্যান রয়েছে। আর ক্যামেরার পাশেই লেখা আছে OnePlus X প্যাকম্যান। এই ফোনটার বোথ সাইডে প্রোডাকশন করা হয়েছে গোর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে এবং এর বডি ফ্রেম সেটা প্লাস্টিকে তৈরি। অ্যালার্ট স্লাইডার আছে এই ফোনে। ডিসপ্লেতেও আমরা OnePlus Nord 2 এর মতো সেম ডিসপ্লেটাই দেখব। এখানে 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, যা মূলত ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এবং OnePlus এটাকে আদর করে রাখছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। কারেন্ট মার্কেট বিবেচনায় আমরা যদি এই ফোনটাকে 36,500 দিয়েও কিনি, তাতে আমার মনে হয় না ডিসপ্লে নিয়ে আপনার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকবে। ডিসপ্লেটা ভালো লাগার কথা। হ্যাঁ, এমনটা মনে হতে পারে যে আমি প্রাইস পয়েন্টে তো 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেল পেয়ে যাই, তো এটাতে 90 হার্টজ, সেটা কতটুকু ভালো হবে। তবে আমার যা মনে হয়েছে ডে টু ডে ইউজেসে এই ফোনটা যথেষ্ট স্মুথ ছিল এবং 90 হার্টজ একদম ঠিকঠাকভাবে পুষিয়ে নিতে পারছে বলেই আমার মনে হয়। সো ওই জায়গাটা ঠিক আছে। দেন আমরা যদি আসি পারফরমেন্স সেকশনে, নিশ্চয়ই আপনারা জানেন OnePlus Nord 2 অফার করছিল মিডিয়াটেক ডাইমেনসিটি 1200, এবং এই ফোনটাতে আমরা পেয়েছি 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ সলিউশন হলো UFS 3.1। প্যাকম্যান এডিশন কিন্তু রান করছে অক্সিজেন ওএসে, টপ আপ Android 11। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে 2022-এর একদম শেষ ভাগে এসে Android 12-এ আপনার চাহিদা থাকবে সেটা আমি জানি, কিন্তু এই ফোন আসলে বেশ আগের, আপনারা জানেন 1 বছর আগের ফোন। তো সেই জায়গায় আসলে মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছু করারও নেই। তো এখনকার দিনে দাঁড়িয়ে আমরা দেখছি নতুন অনেক ফোনে Android 11 দিয়ে আসে। তো এই বিষয়টাকে যদি আপনি কনসিডার করতে পারেন, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো প্যারা থাকবে, আর আপডেট অবশ্যই আসবে। তো আমরা যদি এর পারফরমেন্স নিয়ে বলতে যাই, আসলে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর হিসেবে আমরা জানি। তারপরে আমি বলবো, যদি এই ফোনটা কেনার চিন্তা ভাবনা করেন এবং এর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ফুল রিভিউটা দেখে নিতে পারেন। OnePlus Nord 2 আর এটা তো একই জিনিস।
তো আপনি একটা আইডিয়া খুব ভালোভাবে পেয়ে যাবেন। আমরা এমনিতে টুকটাক একটু ব্যবহার করে দেখছিলাম, পাশাপাশি এই ফোনটাতে গেমিংও করা হয়েছে। তো আমরা কিন্তু সে আগের মতো রেজাল্টই পেয়েছি। যদিও এটাতে র্যামটা আমরা বেশি পেয়েছি 12 জিবি। তো 12 জিবি র্যাম থাকাতে আমাদের কিন্তু মাল্টিটাস্কিংয়ে কাজ করতেও কিছুটা সুবিধা হচ্ছিল অবশ্যই। এছাড়াও একটা ফ্লুয়েন্ট এক্সপেরিয়েন্সই পেয়েছি, কোনো ধরনের ল্যাগ আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি। হ্যাঁ, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 কিছুটা ওয়ার্ম হয়, একটু গরম হয়, বাট একদম তাতে করে পারফরমেন্স ড্রপ করে এমনটা কিন্তু, বা এমন কোনো প্রবলেমে কিন্তু পড়তে হয়নি, বা একদম থ্রোটলিং করছে এরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি। যেহেতু এই ফোনটা একটা স্পেশাল এডিশনের ফোন, ইউজার ইন্টারফেসের মাঝে কিন্তু আপনি সেরকম বিভিন্ন রকমের ছোঁয়া পেয়ে যাবেন। যেমন ধরুন ক্যালকুলেটরের যে আইকনটা, সেখানে কিন্তু আপনি দেখবেন যে প্যাকম্যানের মতো করে সাজানো হয়েছে। এছাড়া ক্যামেরা আইকন, গেমসের মাঝে এরকম আরও অনেক জায়গায় আপনি প্যাকম্যানের ছোঁয়া পাবেন। যেমন আপনি কিনা নোটিফিকেশন প্যানেলে যাবেন, সেখানে গিয়েও দেখবেন যে সেই ব্লু এবং ইয়েলো কালারের একটা কম্বিনেশন রাখা হয়েছে। দেন ক্যামেরাতে গেলেও আপনি সেখানে কিন্তু প্যাকম্যানের ছোঁয়া পেয়ে যাবেন। নতুন একটা ফিল্টার যোগ হয়েছে, যেটাতে নতুন একটা কালার টোন পাওয়া যায়, পাশাপাশি প্যাকম্যানকেও আপনি দেখতে পাবেন ক্যামেরার মাঝে। অর্থাৎ আপনি একটা ছবি তুললেন, আপনি চাইলে প্যাকম্যানকে পাশে নিয়ে ছবি তুলতে পারছেন। এর বাইরে সাউন্ডের ক্ষেত্রেও আপনি বেশ কিছুটা পরিবর্তন পাবেন, যেমন প্যাকম্যানের রিংটোন রয়েছে অনেকগুলোই। তো এই ধরনের সাউন্ড রয়েছে, নোটিফিকেশনের জন্য বিভিন্ন রকমের সাউন্ড থাকছে, যেটা সবকিছু মিলে আর কি একটা প্যাকম্যান ভাইব ফুটিয়ে তুলতে পারে। এছাড়াও প্যাকম্যান 256 প্রি ইনস্টলড এখানে পেয়ে যাবেন, এবং চাইলে আপনি ওটাও প্লে করতে পারবেন। তবে এই গেমটা আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন, অন্য কেউ যদি চান চাইলে আপনারাও প্লে করতে পারবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে। এরপরে যদি আমরা সেটা ক্যামেরা সেকশনে, সেখানে দেখতে পাই তিনটি সেন্সর, ওই যে OnePlus Nord 2 তে যে সেটআপ ছিল ওটাই। 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় হচ্ছে গিয়ে 4K 30 FPS এ, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। তো এখানে কোনো পরিবর্তন দেখছি না, জাস্ট যেটা বলছিলাম ক্যামেরার মাঝে নতুন একটা ফিল্টার অ্যাড হয়েছে, দ্যাটস ইট। এমনি এর মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইড যে ছবি তুলে যা মনে হলো, ওই OnePlus Nord 2 তে আমি যে রেজাল্টটা পেয়েছি, এটাও একদম হুবহু সেম রেজাল্টটাই দিচ্ছে। তো আবারও আমি বলবো, যারা OnePlus Nord 2 সম্বন্ধে আসলে আইডিয়া রাখেন না, তারা অবশ্যই আমার ফুল রিভিউটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। এই ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে বটমে এবং উপরে, তো সাউন্ড কোয়ালিটিও খারাপ না, এটা থেকে একটা ভালো সাউন্ডও পাওয়া যায়। দেন এইটার ব্যাটারি রয়েছে 4500 mAh এর এবং 65 ওয়াটের চার্জার, যেগুলোতে আমি কোনো ধরনের পরিবর্তন পাইনি। মানে চার্জারটা সেই আগের মতোই সেম, কেবলটাও আগের মতোই সেই লাল, যেটা আমরা রেগুলার OnePlus-এ দেখি। তাহলে এই ছিল OnePlus Nord 2 প্যাকম্যান এডিশন। যদি কিনা আমরা রেগুলার OnePlus Nord 2 এর সাথে কি কম্পেয়ার করতে চাই, তাহলে কিন্তু অনেক আহামরি চেঞ্জেস লক্ষ্য করব না। আসলে দুটো ডিভাইস সেম, জাস্ট এই স্পেশাল এডিশনের উপরে হালকা কিছু কাস্টমাইজেশন রয়েছে। যেমন বক্সের ভিতরে যা যা ছিল, সেখানে আমরা একটু কাস্টমাইজড জিনিসপত্র পেয়েছি, লাইক এটার যে কাভারটা সেটা কাস্টমাইজড ছিল। তারপরে বক্সটা অবশ্যই সুন্দর ছিল, প্যাকম্যান ডিজাইনে করা হয়েছে বলা যেতে পারে। এটার রিয়ার প্যানেলে আমরা দেখব অন্ধকারে জ্বলছে, রেডিয়াম যেমনটা জ্বলে। তারপরে এইটাতে প্যাকম্যানের মাথা আছে, এখানে লেখা আছে OnePlus X প্যাকম্যান, এরকম কিছু বিষয়। আর যদি আমরা ভিতরের দিকে একটু দেখি, সেখানে আমরা দেখতে পাই থিমটাতে কিছুটা পরিবর্তন করা হয়েছে, কিছু অ্যানিমেশন নতুন যোগ হয়েছে, প্যাকম্যানের গেমটা প্রি ইনস্টলড রয়েছে এখানে, ক্যামেরাতে নতুন একটা ফিল্টার যোগ হয়েছে, কিছু রিংটোনে চেঞ্জেস আছে। এর বাইরে কিন্তু আমরা এখানে নতুনত্ব তেমন কিছু দেখছি না। তো আপনার কাছে যদি OnePlus Nord 2 থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এটা নেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। বাট রাইট নাও আপনি যদি কিনা 35,000 টাকার মধ্যে OnePlus-এরই কোনো একটা ডিভাইস কিনতে চান, তাহলে এটাও একটা অপশন হতে পারে। 256GB ভ্যারিয়েন্ট এবং মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসরই রয়েছে এর মাঝে। আর কারেন্ট মার্কেটের যে অবস্থা, সেই জায়গা থেকে এই মুহূর্তে এই অফার প্রাইসে কিন্তু এটাকে আপনারা চাইলে অবশ্যই চয়েস করতে পারেন। আপনাদের কাছে এই প্যাকেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।